কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট জুলাইয়ে চালুর কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। অক্টোবরের মাঝামাঝি আংশিকভাবে ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক। তবে কবে পুরোপুরি চালু হবে সে বিষয়ে কিছু জানাতে পারেনি সংস্থাটি। কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানের বিমানবন্দরটি ঘিরে অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর থেকে জুলাইয়ে ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালুর চেষ্টা চলছে। অক্টোবরে ফ্লাইট চালুর লক্ষ্যে বিমানবন্দরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাগরের মাঝ বরাবর চলে গেছে অ্যাপ্রোচ লাইটিং ব্রিজ। লাইটিংয়ের কাজও প্রায় শেষ। 10,700 ফুট দীর্ঘ রানওয়ের 1,700 ফুট অংশ থাকবে পানির উপরে। সাগরের লোনা জলের উপর নির্মিত 2,200 ফুট অ্যাপ্রোচ লাইটিং ব্রিজ উড়োজাহাজকে অবতরণের পথ দেখাবে। পুরো প্রকল্পের ব্যয় 1,794 কোটি টাকা। শতাংশ অনুসারে আমি যাব না, শতাংশের অনেক হিসাবের ব্যাপার থাকতে পারে, বাট বলতে পারি যে আংশিকভাবে কাজ চালানোর জন্য অক্টোবর মাঝামাঝি সময় হয়তো আমরা ইনশাল্লাহ রেডি হয়ে যাব। এদিকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটনের বিকাশ ও ভালো বাণিজ্যের আশা স্থানীয়দের। নিঃসন্দেহে বাংলাদেশের ইকোনমি এবং কক্সবাজারের যে লোকাল কালচার আছে সেগুলোকে পৃথিবীর কাছে তুলে ধরবে আর ইকোনমিক আরও বেশি ইমপ্রুভ করাবে, গ্রোথ বাড়াবে। বিভিন্ন সীমাবদ্ধতা আছে পর্যটনের, এটাও আমরা কাটায় উঠতে পারবো এবং আমি একজন কক্সবাজারের মানুষ হিসাবে সত্যি গর্বিত এটার ব্যাপারে এবং আমি চাই সরাসরি তাড়াতাড়ি এটা কার্যকর হোক। এই বিমানবন্দরে বোয়িং 777 এর মতো উড়োজাহাজও উড্ডয়ন ও অবতরণ করবে। ভৌগোলিক দিক থেকে দেশের গুরুত্বপূর্ণ এই জেলার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। বিশ্লেষকদের মতে আকাশপথে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের এটি হয়ে উঠবে একটি শক্তিশালী সেতুবন্ধন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।